সকালে অনুষ্ঠিত হয়েছে এবং দুপুরের পরে যে দ্বিতীয় সেশনের পরীক্ষা তাও কিন্তু চলছে। আমরা চট্টগ্রামের এই যারা পরীক্ষার কেন্দ্রে আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আ সকাল থেকে কিন্তু বাচ্চারা শিক্ষার্থীরা কিন্তু ওই প্রাথমিক বিদ্যালয়ে এসে ভিড় করে এবং তখন তাদের অভিভাবকরা কিন্তু শিক্ষকদের কাছে অনুরোধ করেন যে যেহেতু সকাল ছাত্ররা চলে এসছে শিক্ষার্থীরা চলে এসছেন তাদের যাতে পরীক্ষাটা নেওয়া হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে কিন্তু এই পরীক্ষা চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক যিনি প্রধান শিক্ষিকা আছে এবং তার সাথে গার্ডিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে তারা কিন্তু এই পরীক্ষাটা চলমান রাখছে। তবে আমরা এখানে যারা সহকারী শিক্ষক আছেন তারা কিন্তু আ এই পরীক্ষার যে কার্যক্রম তা থেকে কিন্তু আ বিরত রয়েছেন। তবে আমাদের যেটি জানিয়েছেন তারা মানবিক দিক বিবেচনা করে কিন্তু তারা এই পরীক্ষাটা আ বন্ধের কোনো কিছু করেননি। তবে আ তাদের কিছু তাদের সাথে আমরা কথা বলছি। তাদের যেই দাবি-দাওয়াগুলো তারা কিন্তু এই দাবি-দাওয়াগুলো আমাদের সাথে উপস্থাপন করছেন। তারা তারা যেটি বলছেন যে তাদের যেই ৩ দফা দাবি যে ১৬তম আ ১০তম গ্রেডে উন্নতিকরণ এবং এই ১৬ এবং ১০ এর যেই এটি জটিলতার যে অবসান চান তারা। সেই সাথে সহকারী শিক্ষক পদ থেকে সরাসরি প্রধান শিক্ষক পদে যে উন্নতিকরণের সেটি যাতে করা হয় এই ধরনের ৩ টি মূল দাবি কিন্তু তাদের রয়েছে। আমরা তাদের সাথে কথা বলে জানতে চাই আসলে তারা কি ধরনের সমস্যায় আসলে আ কথাগুলো তারা সরকারকে জানিয়েছেন? আমাদের আসলে আমরা আ আমাদের ১ম দাবি হচ্ছে আমাদের ১১তম গ্রেড। আ এরপরে আমাদের ২য় দাবি হচ্ছে আমাদের ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে আমাদেরকে উচ্চতর গ্রেড দিতে হবে। আর ৩ দফা দাবি হচ্ছে আমাদের ৩য় দাবি হচ্ছে আমাদের পদোন্নতি। এই ৩ টা দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং চলমান রয়েছে। এখন আমাদের আ আজকে আমাদের বিদ্যালয়ে আমাদের প্রধান শিক্ষক এবং অভিভাবক ও এমএলএসএস এর সহায়তায় আমাদের পরীক্ষা চলমান রয়েছে। যদি রবিবারে পরবর্তী কর্মসূচি আসে, সে অনুযায়ী আমরা পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছেন। মানে কি সমস্যার প্রেক্ষিতে আপনারা আসলে এই আন্দোলনের দিকে গেলেন? যদি বলতেন। না, আমরা তো আসলে আমরা মাননীয় সরকার প্রধানকে তো সময় দেওয়া হয়েছে। আমাদেরকে তো গত ৮, ৯, ১০ যেই আন্দোলন হলো তার প্রেক্ষিতে বলা হয়েছে ১১তম গ্রেড দেওয়া হবে। এই গত মাসে নভেম্বর মাসে। এখন প্রায় তো ১ মাসের কাছাকাছি হয়ে গেল। এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই বলে আবার নতুন করে কর্মসূচি দিচ্ছে আরকি। এখন আমরা আমাদের চট্টগ্রাম জেলা থেকে রবিবারে যে কর্মসূচি দেয় সেটা আমরা পালন করব। আপনারা বলছিলেন যে আপনারা প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু শিক্ষার্থী গড়ার একদম মানুষ গড়ার ১ম কারিগরটাই আপনাদের কাছে। সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে মানুষ গড়ার যেহেতু ১ম কারিগর আপনারা, তো এই কারিগররাই কেন পিছিয়ে থাকবে অন্যান্য জায়গা থেকে? সবখানে যখন বলা হচ্ছে এগিয়ে যাচ্ছে তখন তারাই পিছিয়ে যাচ্ছে। আমরা আরেকজনের কাছ থেকে একটু জানতে চাই আসলে এই যে কথাগুলো আপনারা বলছিলেন যদি একটু আমাদেরকে আরেকটু। হ্যাঁ, বলা হয় প্রাথমিক শিক্ষার হাতেখড়ি একদম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের থেকেই। তারা ১ম কলমটা ওরাই ধরায়। সেটা একদম লোয়ার লেভেল থেকে শুরু করে উচ্চতর শ্রেণীতে যারা এলিট শ্রেণীতে পাশ করে তাদের বাচ্চাদেরকেও। যে মেথর সুইপারের বাচ্চা তাদের বাচ্চাকেও আমরা পড়াই, উপরের লেভেলের ওদেরকেও পড়াই। তো আমাদেরকে কেন সেই আমাদের প্রাপ্যতা অনুযায়ী আমাদেরকে মর্যাদা দিতে কেন এত গড়িমসি? আমরা ১০ম চেয়েছি, ১০ম আমরা পাই নাই। সরকারের আর্থিক বিবেচনার কথা বলে আমরা ১১তে রাজি হয়েছি আপাতত। তারপরেও আমরা বলছি যে আমাদেরকে শুধু প্রজ্ঞাপনটা দেওয়া হোক। তাহলে আমরা স্কুলেই আমাদের বাচ্চাদের কাছেই আমাদের প্রাণ। আমরা স্কুলে ফিরে আসব। গত মাস থেকেই আমাদের এই আন্দোলনটা অনেক বেশি বেগবান হচ্ছে। এর প্রেক্ষিতে ছোট ছোট খণ্ডকালীন অনেকগুলো আন্দোলন হয়েছে, ছোট কর্মবিরতিও হয়েছে। তারপরেও সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে ১ তারিখে আমাদের বার্ষিক পরীক্ষা, ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ১ তারিখ থেকে শুরু হবে। ৩০ তারিখের মধ্যে যদি না মানে আমরা ১ তারিখ থেকে বর্জন করব। তারপরেও ওই বর্জনের কথা আসার পরেও আমরা বাচ্চাদের স্বার্থ চিন্তা করে কিছু স্কুল পরীক্ষা নিচ্ছি অথবা কোনো জেলা নিচ্ছি। আবার ঢাকার দিকে ওই সাইডে কেউ নিচ্ছে না। তারপরেও আমরা আজকে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি যে বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরীক্ষাটা নিই। রোববার থেকে আমরা পরীক্ষা বর্জন করব। আমরা একদম কঠোর অবস্থানে আছি। রোববার থেকে আর কোনোভাবেই পরীক্ষা নিব না। আর সেই পরীক্ষাগুলো যেগুলো আমাদের আপাতত বর্জন হবে বৃহস্পতিবার, শুক্রবার অথবা সামনে অন্য বন্ধে শীতকালীন অবকাশে মানে এই বছরের মধ্যে এই শিক্ষাবর্ষের মধ্যে আমরা সেটা শেষ করব। এটাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা শুধু প্রজ্ঞাপনটা চাই।
অনেক আশ্বাসের বাণী আমরা ওই দীর্ঘ অনেক দিন পর্যন্ত অনেক আশ্বাস শুনেছি, কিন্তু সেই আশ্বাসের প্রেক্ষিতে কোনো প্রজ্ঞাপন আসে নাই, শুধু ফাঁকা বলি, আশ্বাসের পর আশ্বাস এসেছে। আমরা এখন শুধু প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন দিলে, আজকে দিলে কালকে থেকেই আমাদের পরীক্ষা স্থগিত, পরীক্ষা বলেন যাই বলেন, আমাদের সব কার্যক্রম আমরা শুরু করে দিব। যেমনটি শুনছিলেন আসলে এই ধরনের একটি কার্যক্রমের মধ্য দিয়ে আসলে চট্টগ্রামে যেই শিক্ষাবর্ষের যেই কার্যক্রম চলছিল সেই শিক্ষাবর্ষের কার্যক্রম যদি এই শিক্ষাবর্ষে তারা শেষ করতে না পারে, মানে এই ধরনের যে সমস্যা চলমান আছে তারা যদি শেষ করতে না পারে, তবে তারা বৃহৎ আন্দোলনে যাবে। তারা বলছেন যে তাদের সাথে যেই অন্যান্য ক্ষেত্রে যারা শিক্ষা যেভাবে রেশন সহ অন্যান্য সুবিধাগুলো পেয়ে থাকে তাদেরকেও এই সুবিধার আওতায় আনার জন্য, তবে তারা কোনোভাবে শিক্ষার্থীদের কোনোভাবে জিম্মি করে এই ধরনের কোনো কঠোর আন্দোলনে যেতে রাজি না। তবে সরকার যদি এই তাদের যে দাবিগুলো আছে তাদের বিবেচনা করে এবং সেই অনুযায়ী একটা ব্যবস্থা নেয়, এমনটাই আশা হচ্ছে যারা সহকারী শিক্ষক আছে